আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, যে সকল শিক্ষক কর্মচারীবৃন্দ এমপিও শীট সংশোধন করাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে একটি অর্থাৎ আঞ্চলিক পরিচালক বরাবর আঞ্চলিক পরিচালক বরাবর আপনি যে একটা ফরওয়ার্ডিং দিবেন এমপিও শীট সংশোধন করার জন্য যে আপনাকে যে একটা ফরওয়ার্ডিং পাঠাতে হবে এই ফরওয়ার্ডিংটি আপনারা আমার স্ক্রিন ভিডিওতে দেখতে পারতেছেন। আমি এ টু জেড সম্পূর্ণ আপনাদের সাথে এই স্ক্রিন ভিডিওতে এই ফরওয়ার্ডিংটির বিষয়ে আলোচনা করি। আমি বরাবর মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ বিষয় দেশ জেলার দেশ উপজেলাধীন দেশ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেশ জনাব মোহাম্মদ আপনার নাম লিখলেন এর এমপিও শীটে ড্যাশ এর ড্যাশ সংশোধন প্রসঙ্গে অর্থাৎ বিষয়ের জায়গায় কিন্তু আপনারা সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দু এখানে কিন্তু আপনার নিজের জেলা এবং নিজ উপজেলা এবং নিজ বিদ্যালয়ের নাম এবং আপনি কোন পদের শিক্ষক এবং আপনার নিজের নাম লিখতে হবে। পাশাপাশি আপনার কি সংশোধন করবেন সেটা উল্লেখ করতে হবে। জনাব, উপযুক্ত বিষয়ে আপনাকে বিনয়ের সাথে জানানো যাচ্ছে যে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সহকারী শিক্ষক কোন বিষয়ের শিক্ষক লিখতে হবে। জনাব দিয়ে ড্যাশ আছে, এখানে নামটা লিখতে হবে। ইন্ডেক্স নং ইন্ডেক্স নংটা লিখতে হবে। তিনি বিগত ড্যাশ ইং তারিখে যোগদান করিয়ে অদ্যাবধি কর্মরত আছেন। আপনি কত তারিখে যোগদান করেছেন সেটা উল্লেখ করতে হবে। অত্র প্রতিষ্ঠানে তিনি সহকারী শিক্ষক ড্যাশ যোগদান করেন, অর্থাৎ আপনি কোন বিষয়ের শিক্ষক তা উল্লেখ করবেন। কিন্তু এমপিও শীটে নেম এর বানান ড্যাশের স্থলে ড্যাশ হয়ে গেছে, অর্থাৎ যদি আপনার নামের বানান ভুল থাকে তাহলে এখানে আপনার আহ, যে বানানটি ভুল সেটা লিখতে হবে এবং আহ, মানে যেটা ভুল এটা লিখতে হবে পরে আর যেটা সঠিক এটা লিখতে হবে আগে। এবং বাংলা নামের বানান ড্যাশ এর স্থলে ড্যাশ হয়ে আছে। আপনারা নিশ্চয়ই বিষয়টা একটু ভালোভাবে পড়লে বুঝতে পারবেন। এছাড়া বর্তমান পদবীতে ড্যাশ এর স্থলে ড্যাশ এবং বিষয় ড্যাশ এর স্থলে ড্যাশ হয়ে আছে, যা সংশোধন করা আহ, প্রয়োজন। এক্ষণে এমপিও শীটে উক্ত নেম এর বানান সংশোধনের জন্য আপনার সমীপে প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করলাম। এইখানে আপনারা একটা চক দেখতে পারতেছেন। এই চকটা কিন্তু আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। আমি একটু জুম করে দেখাই। দেখেন এখানে দিছে যে শিক্ষক কর্মচারীর নাম, পদবী, জন্ম তারিখ ইংরেজিতে পূরণীয় নাম, নাম ইংরেজিতে পূরণ করতে হবে, পদবী ইংরেজিতে পূরণ করতে হবে, সাবজেক্ট পূরণ করতে হবে, ইন্ডেক্স নং পূরণ করতে হবে, জন্ম তারিখ পূরণ করতে হবে। এখানে আছে শিক্ষকতার যোগ্যতা এসএসসি, এইচএসসি, বিএসসি, বিএড, অর্থাৎ যার যতটুকু যোগ্যতা থাকে সম্মানিত শিক্ষক মন্ডলী কর্মচারীবৃন্দ আপনারা উল্লেখ করবেন। প্রথম যে দেখতে পারতেছেন বর্তমান পদে যোগদানের তারিখ এটা উল্লেখ করবেন। বর্তমান পদে যোগদানের তারিখ এমপিও শীটে নামের ইংরেজিতে বানি বানানে যা হয়ে আছে। এমপিও শীটের নামের ইংরেজি বানানে যা হওয়া প্রয়োজন। এমপিও শীটের নামের বাংলা বানানে যা হয়ে আছে। এমপিও শীটের নামের বাংলা বানানে যা হওয়া প্রয়োজন। এমপিও শীট বর্তমান পদবীতে যা আছে। এমপিও শীটে বর্তমান পদবীতে যা হবে। তারপরে শেষে আছে যে এমপিও শীটে বিষয়ের জায়গায় যা হয়ে আছে। এমপিও শীটে বিষয়ের জায়গায় যা হওয়া প্রয়োজন। মন্তব্য। সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, আমরা শেষে লিখতে হবে অতএব মহোদয়ের নিকট একান্ত আরজ এই যে উপরোক্ত তথ্যের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আপনার একান্ত মর্জি হওয়া নিবেদক। আপনার নামটা লিখবেন। সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, আপনারা এই ফরওয়ার্ডিংটা দেখতে পারেন। সম্মানিত শিক্ষক মন্ডলী, আজকের এই স্ক্রিন ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে চ্যানেলটিতে
ইটি সংক্রান্ত এবং শিক্ষা বিষয়ক যেকোনো আপডেট দেওয়া হয়। আমি একজন শিক্ষক, আপনারাও শিক্ষক। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।